আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এইটা হইতেছে আমাদের বাড়ি, যে বাড়িতে এতদিন ছিলাম আমরা, আমি, আমার মা, বাবা, ভাই, বোন সবাই। তো বাড়িটা কখনো হয়তো সামনে থেকে দেখানো হয় নাই, তো আজকে দেখাইতেছি। কারণ খুব খারাপ লাগে এই নিজেদের বাড়ি ছাইরা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতেছি। এই বাড়ি ছাইরা দিছি আমরা। এটা ভাড়াটিয়ারা থাকতো, এই 4টা রুমে ভাড়া ছিল আর কি। ভাড়াটিয়া চলে গেছে আরও প্রায় 15-16 দিন হয়, আর আমরা বাড়ি ছাড়ছি আজকে 2 দিন হয়। তা আমি আসি, আমার যে উপরে দেশি মুরগির ঘরটা আছে, কবুতরের ঘরটা আছে, এদেরকে ছাড়ি সকালবেলা, ছাইরা খাবার দাবার দেই, পানি দেই। তো এই হইতেছে আমার পুরো বাড়ি, 3 কাঠা জায়গার মধ্যে আমাদের এই বাড়িটা। তো যেমনই হোক, মাটির হোক আর স্বর্ণের হোক, নিজের বাড়ি তো নিজের বাড়ি। তো এটা তারাই বুঝে যারা নাকি ভাড়া থাকে, যে নিজের বাড়ি থাকা খুবই জরুরি। ছোট হোক, অল্প একটু জায়গা হোক, 2 রুমের একটা জায়গা হোক বা 1 রুমের মতো একটা জায়গা হোক, নিজের বাড়ি থাকা খুব জরুরি। সেটা হোক স্বর্ণের বা হোক মাটির বা হোক সিমেন্টের, হোক টিনের, যেটাই হোক। তো খুব কষ্ট লাগে। এই বাড়িটা অনেক বছর আগের, অনেক স্মৃতি, অনেক ইমোশন এই বাড়ির মধ্যে আছে। তো এই বাড়িটা ছাড়তে হয়েছে। ছাড়ার কারণ হইতেছে এই বাড়িটা অনেক নিচে হয়ে গেছে। আমরা যখন বাড়ি করি তখন এই পাশে এগুলো ক্ষেত ছিল, এই পাশে পুকুর ছিল, পিছনের ওই সাইডটা যেটা মসজিদের সাইড, ওগুলো অনেক গাঁথা ছিল। তো এগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে ভরাট হয়, এগুলো অনেক উঁচা হয়, আর আমার বাড়ি নিচে হয়ে যায়, যার পরে পানির সমস্যা, তারপরে এমনি তার অনেক সমস্যা। তো এত সমস্যার মধ্যে থাকা খুব সম্ভব হইতেছিল না। তো আমরা এই বাড়িটা ছাইরা ফ্ল্যাটে উঠছি। তো চলেন দেখাই ছাদের উপরে কি অবস্থা। টাঙ্কিগুলো এখনও খুলি নাই, আরও কিছু জিনিসপত্র আছে এই রুমটার মধ্যে। এগুলো দোয়া পাকড়া শেষ হইলে তারপরে টাঙ্কিগুলো খোলা হইব, কারণ টাঙ্কিতে পানি আছে। তারপরে এমনি তো এগুলোরে খাবার দাবার দিতে হয়, পানি টানি দিতে হয়। দেখতে পারতেছেন মাশাআল্লাহ মুরগিগুলো বাইরে। এই দেখেন, এরা এই জায়গায় যুদ্ধ করতেছে, আর মুরগি ডিম পাড়ার জন্য ডাকাডাকি করতেছে। ওই যে একটা কবুতরের ঘরে যা বসে আছে। তো যদিও আমি আগেই এই কবুতরের জন্য খাঁচা আনছি, খাঁচাগুলো না কবুতরগুলো আলাদা করে রেখে দিছি। এই জোড়ার ডিমটা মনে হয় না এবার ফুটবো, কারণ আমি ওম দিতে দেখতেছি না যখন থেকে আমি আর কি খাঁচাটা চেঞ্জ করছি। তো খাঁচা চেঞ্জ করার কারণ হইতেছে, আপনারা জানেন যে আমি ভিডিওতে বলছিলাম যে আমি এই যে আমার যে পুরো ঘরের যে জিনিসপত্রগুলো আছে, খাঁচাগুলো আছে, এই খাঁচাগুলো আমি আমার গ্যারেজে নিয়ে যাবো, গ্যারেজে রাখবো। তো গ্যারেজেও কিছু কাজ আছে, ওই কাজটা শেষ হইতেছে না। শেষ হইলে আমি এগুলোরে নিয়ে যাইতে পারি, বা এই ঘরটারে আমি খুইলা ফালামো। এই ঘরটা খুইলা আমি হয়তো খাঁচাগুলোরে হয়তো 2-1 দিনের জন্য এই যে এই কোনার যে রুমটা আছে এই রুমের মধ্যে রাখবো। কারণ রাতে কেউ থাকে না বাড়িতে, যে কেউ আইসা এই নেট কাইটা এগুলো নিয়ে যাইতে পারে, কারণ বলা যায় না। আর আমগো এলাকায় চোর বাটপারে ভরা, বিশেষ করে ওই পাশটা আর কি। আমরা তো প্রিয়াঙ্কার ভিতরে করছি, এই যে বাউন্ডারির ওই পাশটাই। এমনি মনে করেন যে চোর গাঁজাখোরের অভাব নাই। তো যদিও ওরা এখন হয়তো খবর পায় নাই যে বাড়িতে কেউ নাই, এই খবর পাইলে চলেই তো। যাই হোক আলহামদুলিল্লাহ, যদিও দারোয়ান একটা থাকে, দারোয়ানটা থাকে ওই মসজিদের ওই পাশটা, মানে এই যে আমার যে বাড়ির যে রোডটা, এই রোডের ওই মাথায় দারোয়ান থাকে। দেখতে পারতেছেন আমার বাড়ি কতটুক নিচে হয়ে গেছে, মানে জানলা ছুঁই আর কি বালু দিয়ে আমি ভরাট করছি, যাতে পানি না জমে আর কি। তো বৃষ্টি এখনও বৃষ্টির সিজন আসে নাই। বৃষ্টির সিজন আসলে এই বছর অনেক কষ্ট হইব। গত বছর এই বাড়ির মধ্যে 2 বার বৃষ্টিতে পানি উঠছে। পানি উঠলে আর কি খুব কষ্ট হয়, তারপরও কষ্ট হইলেও নিজের বাড়িতে থাকার মজাই আলাদা। তো যাই হোক,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন।